এলিনা অফিস থেকে আসার পরে সে একটু আরাম করে টেবিলের উপরে একটি টাকার পেটি রেখে সে অনেক রাত হওয়ার কারণে লাইটসগুলি সব বন্ধ করে সে ঘুমানোর জন্য চলে যায়। পরের দিন সকালবেলা এলিনা ঘুম থেকে ওঠার পরে সে টেবিলের উপরে এসে দেখলো যে সেই পয়সাটি আর ওখানে নেই, কেউ যেন চুরি করে নিয়ে গেছে। তিনি টেবিলের উপরে পয়সাটি না পেয়ে তিনি চিন্তা করতে লাগলেন যে আমার প্রথম মাসের স্যালারিটা কি এভাবেই চলে যাবে। কিন্তু এলিনা চিন্তা করলো যে আমাদের দাসীরা তো আজকে কাজে এসে তারা চলে গেছে, দাসীদের মধ্যে তো কেউ হতে পারে না। তারপরে তার দাসীদেরকেও সন্দেহ করার পরে তাদেরকে জিজ্ঞাসা করা হলো, কিন্তু তারা উত্তরে বলিল আমরা তো কালকে 4টার পরেই আমরা বাড়ি ফিরে এসেছি। কিছুক্ষণ পরে এলিনা চিন্তা করতে লাগলেন তাহলে দাসীদেরকে না জিজ্ঞাসা করে আমি আমার বাড়ির প্রতিবেশীদেরকে জিজ্ঞাসা করে দেখি কি হয়। সেই প্রতিবেশীদেরকে জিজ্ঞাসা করলে মনে হয় কিছুটা সমাধান করা যেতে পারে। কিন্তু এই বলে এলিনা চলে গেল এক এক করে প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসা করার জন্য। এলিনা সেই প্রথম প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে গেল, কিন্তু প্রতিবেশী ছিল সে ছেলে মানুষ। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, সে কি বলল শুনুন। আমি ঘুমাচ্ছিলাম, আমি কিছুই শুনিনি। প্রায় 1 ঘন্টা আগে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির কারণে আমি কিছুই শুনতে পারিনি, আমি এসব বিষয়ে জানি না। এরপরে জিজ্ঞাসা করা হলো দ্বিতীয় প্রতিবেশীকে, সেও একজন পুরুষ মানুষ ছিল। সে কি বলল তার মুখে নিজে শুনুন। আমি সকাল থেকে টিভি দেখছিলাম, এখন আমি বৃষ্টির কারণে আমার বেডরুমের ভিতরে জল এসেছিল, তাই আমি সেই বৃষ্টির জলগুলো পরিষ্কার করছিলাম, আমি ও বিষয়ে কিছুই জানি না। তাহলে ভিউয়ার্সরা আপনার এই 2 জন প্রতিবেশীর মুখে সব ঘটনাগুলি শোনার পরে কাকে আমি সত্য মিথ্যা কে বলছে আপনারা কি কেউ বলতে পারেন? যদি কেউ পেয়ে থাকেন তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। আপনাদের হাতে 10 সেকেন্ড সময় রইল। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তাহলে এই 2 জন প্রতিবেশীর মধ্যে দ্বিতীয় জন প্রতিবেশী কি বলেছিল শুনে নিন। সে বলেছিল যে তিনি টিভি দেখছিলেন, তাহলে বৃষ্টি হলে সে কেন সে ইন্ডিয়ার বিগ বা জ্বালানাগুলো বন্ধ করেনি। বৃষ্টি হওয়ার পরে 1 ঘন্টা পরে কেটে গিয়েছে, কেন তিনি এখনও একটি পরিষ্কার করছেন। সেই দ্বিতীয় জন ব্যক্তি মিথ্যে কথা বলছে এবং পয়সাটি তিনি চুরি করেছিলেন। এই বলে সমাপ্তি।